গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন কর্মসূচিতে বিক্ষোভকারীরা মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শিক্ষার্থীদের স্লোগানে মুখর পুরো এলাকা। মুহুর্মুহু ধ্বনিতে উচ্চারিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। সাথে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেয়া হচ্ছে নানা স্লোগান। সোমবার রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এমন কর্মসূচিতে। ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার শিক্ষার্থী ধর্মঘট কর্মসূচিতে অংশ নেন। আমেরিকাও সমান দোষী, শুধু ইসরায়েল না, আমেরিকাও সমান দোষী। তাদের প্রতি আমাদের সাপোর্ট দেওয়া, আমাদের ডোনেশন দেওয়া উচিত। মার্সিলেসলি কিলিং করতেছে, সেটা অবভিয়াসলি বন্ধ করতে হবে। এরকম টর্চার তো চলতে পারে না। সকল স্টুডেন্টদের একসাথে হয়ে গাজার পক্ষে আওয়াজ তোলা উচিত। মুসলিম কান্ট্রিগুলো যেভাবে চুপচাপ আছে, সেটি আমাদের জন্য অনেক বেশি লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশাল মিছিল বের করে। বাড্ডার ইউলুপ ঘুরে মিছিলটি আবার বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলেও স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানানো হয় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গাজায় হামলার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ও নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বয়কট কর্মসূচিতে অংশ নেন। ফিলিস্তিনিদের মুক্তি চান তারা। ক্লাস বর্জন করে, সবকিছু বর্জন করে আমরা আজকে রাজপথে নেমেছি। আহ্বান করছি ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করার জন্য। আমরা সবাই যে যার পড়ালেখা বা যে যার কাজ বাদ দিয়ে এখানে প্রতিবাদের জন্য আসছি। দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী। এ সময় তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। মানবতার বিরুদ্ধে অবস্থান নেয়া দেশ ও নেতাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। প্রত্যেকেরই ভালোভাবে বাঁচার অধিকার আছে। সেই অধিকারের জায়গা থেকে ফ্রি প্যালেস্টাইন পণ্যগুলো আমরা কখনো ব্যবহার করব না, কারণ এইটার মধ্যে মিশে আছে ফিলিস্তিনি অনেক অনেক নিরীহ মানুষের রক্ত। এত তাজা প্রাণ যেভাবে নষ্ট হচ্ছে সেটা সত্যি অকল্পনীয়। মানে এটা খুবই অমানবিক একটা ব্যাপার। মানবতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদিকে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বাড়তি নিরাপত্তা নিতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন সেখানে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।